আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছো? মাই ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, কিছু কথা বলার জন্য আমি আমি লাইভে এলাম। যে বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলবো। তো এটা হচ্ছে আবার নতুন আইডি। প্রথম যে আইডিটা হয়েছিল ওটা আমার কোম্পানি বড় করে দিয়েছে। আবার দ্বিতীয় যে আইডিটা করেছিলাম সেটা 10,000 ফলোয়ার অলরেডি হয়ে গেছে। 1.5 মাসের মধ্যে 10,000 ফলোয়ার হয়ে গেছে। সেটাও আমার কোম্পানি মানে রিপোর্ট কেউ মেরেছে বলে কোম্পানি টেনে নিয়েছে। জাস্ট তো বেশি কথা বলা ঠিক না, আমি কয়েকটা কথা বলবো। তো বন্ধু, আমি একটা কথা বলছি, আমি কারো ক্ষতি করিনি বা ক্ষতি করার চেষ্টাও করিনি। যে মানুষ এত কেন ক্ষতি করছে আমার, যে চোখের সামনে কেউ কিছু বলতে পারে না, পার্সোনাল বা ফেসবুকে রিপোর্ট বারবার মারছে, এটা কেন? যে আমি কারো ক্ষতি করার চেষ্টা করিনি বা ক্ষতি করিনি, তো এইসবগুলো কেন হচ্ছে? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দেখুন, যে আমি বাজে জিনিস বা বাজে ভিডিও করি না। আমি জাস্ট ভিডিও করি আমার দোকানে কিছু কিছু মালে আপডেট, যে নিউ কালেকশনগুলো, যে আপডেটগুলো আছে আমার দোকানে, সেই আপডেটগুলো আমরা ফেসবুকে পোস্ট করি শুধু আপনাদেরকে দেখাবার জন্য। তো আমার খুব দুঃখজনক লাগে, এইটুকু খুব দুঃখ লাগে যে সামান্য 1.5 মাস হলো আমার ফেসবুক আইডি খোলা, সেক্ষেত্রে মাত্র 10,000 ফলো হয়ে গেছে অলরেডি, এবং তিনি আমাকে বারবার রিপোর্ট মারছে। কি রিপোর্ট মারছে সেটা আমি জানি না, অতটা ফেসবুক সম্বন্ধে আমি কিছু জানি না। আমি কোম্পানিকে মেসেজ করেছিলাম, মেসেজ করেছি, কোনো অ্যান্সার পাইনি, বা একদিন হোক দুদিন হোক চালু হয়ে যাবে এমনভাবে কোম্পানি ব্র্যান্ড করলো, সেক্ষেত্রে একদম আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। জাস্ট এটা নতুন আইডি করানো হয়েছে। আমি কোম্পানির কাছে অনুরোধ করব যে আমাকে যারা এই ফেসবুকে যারা রিপোর্ট মারছে, আমার আইডি আমার পাসপোর্ট যাচাই করে একটু আমার আইডিটা বন্ধ করিয়েন না। কারণ খুব কষ্ট করে আমি ভিডিও ছাড়ি, খুব কষ্ট করে ভিডিও আমি করি, কিছু কষ্ট করে আমি মালে আপডেট করি, যে অনেক দূর থেকে আমি মাল নিয়ে আসছি শুধু আপনাদেরকে মনটাকে জয় করার জন্য। দেখুন, আমি কারো ক্ষতি করিনি বা ক্ষতি করার চেষ্টাও করিনি আজও পর্যন্ত কারোর সাথে, বা দুটো কথা হয়েছে সেটাও নয়। এতগুলো মার্কেট, বাসুদেবপুর মার্কেটে এমন কোনো দোকানদার বলতে পারবে না যে দুটো কথা হয়েছে আমার সাথে, বা কারোর সঙ্গে রেগে কথা বলেছি কোনো রেটে বা দামে, এই সবগুলো কোনো কথা বলতে পারবে না কোনো দোকানদার। তো জাস্ট আমি দোকানদারকে এতটা ভালোবাসি, এতটা নিজের ভাই মতন, দাদা মতন, বাপজি মতন ভালোবাসি, যে বলা যাবে না। তো মানুষ এত এতটা মানে রিপোর্ট প্রেসেন্ট চেষ্টা করে খারাপ করার জন্য, যে আমাকে সৃষ্টি করেছে সে কখনো খারাপ করতে পারবে না, সে কখনো আমাকে ভুল পথে নিয়ে যাবে না। মানুষ ভুল পথে নিয়ে যেতে পারে, আপনার আপনজন মানুষ ভুল পথে নিয়ে যেতে পারে, আপনার আপন মানুষ আপনার ক্ষতি করতে পারে, করছেও, আমার আপন মানুষ করছেও ক্ষতি। নিজের রক্ত মানুষ, যাকে আমি ভালোবেসেছি, ছোটবেলা থেকেই ভালোবাসা দিয়েছি, ছোটবেলা থেকে একসাথে খেলেছি, সেই আপন মানুষ, রক্ত মানুষ আমার বুকে আঘাত দেয়, দুঃখ লাগে, আমাকে ক্ষতি করার চেষ্টা করে, কথাই আছে। এরকম একটা পরিস্থিতি হচ্ছে, যে নিজে আপন মানুষ, নিজের রক্ত মানুষ আমার যে ক্ষতিটা করছে, কেউ সাকসেসফুল হতে পারবেন? কেউ বড় হতে পারবে? পারবে না। কেন পারবে না? যে আপনি একটা মানুষকে ক্ষতি করবেন, আপনি মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন, দুঃখ নিয়ে কথা বলবেন, আপনি মানুষকে অনেক বদনাম করে বেড়াবেন, অমুক ভাই এরকম, অমুক ভাই রেশন, আমার ভাই এরকম এরকম করে বেড়াচ্ছে, এরকম করে বেড়াচ্ছে, এই সবগুলো আপনি মানুষকে মানুষকে বলে বেড়াবেন, তো মানুষ তো বিশ্বাস করবে যে নিজে আপন ভাই, নিজের দাদা, নিজের বাবা এই সবগুলো বদনাম করে বেড়াচ্ছে, নিশ্চয়ই বাবা দোষ আছে, নিশ্চয়ই ভাইয়ের দোষ আছে, নিশ্চয়ই দাদা দোষ আছে। দেখুন,
আমি তাদেরকে একটা কথা বলবো, নিজেকে যাচাই করুন আগে, ব্যাপারটা যাচাই করুন। এক হাতে তালি বাজে না, ভেবে দেখবেন আগে। কখনো এক হাতে তালি বাজে না, দু হাত লাগে। এই দু হাত তালি না লাগলে কখনো তালি বাজবে না। এই সময় এই ব্যাপারটা অনেক ইতিহাস আছে, বাকি কিছু বলবো না। অনেক মানুষ বলতে পারবে। মানুষ কখন ব্যবহার বোঝা যাবে, কখন? যখন কোনো মানুষের সাথে আমি ফেস ফেস কথা বলবো, কোনো মানুষের সাথে সাক্ষাৎ করব, তখন কথা বলবে, হ্যাঁ আলিমুদ্দিন আলিমুদ্দিন সেটা কেমন ছিল, ওর ভাই কেমন ছিল, অমুক কিরকম ছিল, ওর বন্ধুরা কেমন ছিল। আমার আজেবাজে কোনো ফ্রেন্ড নাই। আমার যার সাথে ফ্রেন্ড আছে তিনি হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড বা গুরুত্বপূর্ণ দোকানদার আমার ফ্রেন্ড আছে। আজেবাজে কোনো ফ্রেন্ড নেই আমার। কারণ আমি আজেবাজে ফ্রেন্ডের সাথে কথা বলি না। আর আজেবাজে কোনো ফ্রেন্ডও আমার নাই। জাস্ট কথা বলি তাদের সাথে যে আমাকে সম্মান দেয়, যে আমাকে সম্মান দিয়ে কথা বলে। ঠিক আছে? এই সবগুলো আমি তাদের সাথে বন্ধুত্ব করি। আর বেফালতু কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করার চেষ্টা করি না। আছে অনেক ফ্রেন্ড আছে, অনেক রিলেশন আছে, ফোনে ফোনে কথা হয়, কথা বলি তাদের সাথে, সালাম দিয়ে কথা বলে, অনেক বহুত সাক্ষাৎ করি তাদের সাথে, ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিচ্ছি তাদেরকে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আপনজন। আপনি এটা চেষ্টা করবেন, একটা একটা ভেবে দেখবেন যে অনেক কিছু এই ভাবনাগুলো রয়েছে, যে চেষ্টা এখানটা এমন একটা ব্যাপার রয়েছে, সম্মানটা এমন একটা ব্যাপার রয়েছে যে মানুষ, আপন মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কোনো বন্ধু ক্ষতি করবে খুব খুব কম, ওরা বুঝে তুই যে একটু ক্ষতিটা করবে। কিন্তু বেশিরভাগ দুঃখ, আঘাত আপনাকে কে দেবে জানেন? আপনার আপন মানুষগুলো, বাকি কেউ না। আপনার রক্ত মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বাকি কেউ চেষ্টা করবে না। আপনার রক্ত মানুষগুলো চেষ্টা করবে। আলিমুদ্দিন এত বড় পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, আলিমুদ্দিন গাড়ি বাড়ি সব করে নিচ্ছে, আমি কেন করব না? এই যে একটা হিংসা, এই যে একটা অহংকার, কতদিন থাকবে? মানুষের অহংকার, মানুষের হিংসা কতদিন থাকবে? আজকে কোনো ভাই, আমার ভাই, আমি নিজে কথা বলি, আমি কারো দাদা উপরে, কারো ভাই উপরে যদি আমি হিংসা করি, নিজের রক্ত ভাই হিসাবে, যে আমার ভাই এত টাকা মালিক, এত টাকা লক্ষ লক্ষ টাকা টাকা বসে আছে, তা আমি কখন ওই টাকাটা আমি বসবো? ওই যে বসবো, আল্লাহ বলেছিলেন যে মানুষের হিংসা করে বড় নয়, আপনি চেষ্টা করে বড় হন। আপনি হিংসা এমন একটা জিনিস, মারাত্মক জিনিস। আমার হিংসায় আপনি বড় হবেন সেটা নয়, আপনি চেষ্টা করে আপনি বড় হন। চেষ্টা করে আপনি পয়সা হাত দেন, টাকা পয়সা হাত দেন। আর এমনি আমার হিংসাতে আপনি বড় হবেন, এটা কখনো হতে পারে না। এটা কখনো মেনে নেওয়া যাবে না। জাস্ট বেশি এক্সেশন একটা বলতে হচ্ছে। আমি এইটুকু কথা বলবো, বেশি কথা বলবো না, যে আমার দোকানে এতগুলো আপডেট, এতগুলো মালের আইটেম কাদের জন্য জানেন? শুধু আপনাদের মনটাকে জয় করার জন্য। আমি ছোট থেকে ব্যবসা করি, ছোট থেকেই। আমার বয়স যখন ১৩ থেকে ১৪ বছর বয়স, তখন থেকে আমি ব্যবসাতে নেমেছি। আমার একটা স্বপ্ন আছে আমার। আমি মানুষ, কোনো মানুষ আপনাকে জ্ঞান দিতে আসবে না। আপনাকে নেগেটিভে দিকে যাবে, পজিটিভে কেউ যাবে না। আপনাকে আ গাছে উঠাতে পারবে, কিন্তু গাছ থেকে নামাতে পারবে না। মানুষ অনেক, বন্ধু-বান্ধব অনেক আমাকে বুদ্ধি দিয়েছেন। "এই এটা করিস না, এটা কর, এটা কর, এটা কর।" মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে। ভেবে দেখেছেন? কিন্তু জ্ঞানটা কে দিচ্ছেন? যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। করছে, করছি এবং আজকে সাকসেসফুল হয়েছিও। আমি ছোট থেকে ব্যবসা করতে শুরু করেছি। ১২ থেকে ১৪ বছর যখন আমার বয়স, তখন আমি ব্যবসায় নেমেছি। এই ব্যবসা আজকাল নয়। এই ব্যবসা প্রায় ১৪ থেকে ১৫ প্লাস। ১৪ থেকে ১৫ প্লাস এই ব্যবসা। কষ্ট করে, বাকিটা ইতিহাস আছে। অনেক কাহিনী আছে। মানে বললেও অনেক সময় লাগবে। অতটা সময় দিতে পারব না আপনাদেরকে। সংক্ষেপে আপনাকে বলে দেব। আপনাদেরকে সংক্ষেপে দিচ্ছি। তো এইরকম একটা আপডেট, এরকম একটা মালের আইটেম, মালের আপডেট গুলো আপনাদেরকে আমি প্রচার করছি, দিচ্ছি, ফেসবুকে পোস্ট করছি। তার কেন? এই সবগুলো কেন হচ্ছে? রিপোর্ট কেন মানা হচ্ছে? কেন আমার আইডিতে বারবার রিপোর্ট কেন মানানো হচ্ছে? সেকেন্ড ফার্স্ট, ফার্স্টটা আমার আইডি ছিল, সেটা ভালো ফলোয়ার ছিল, ভালো ভিউ হতো, সেটাও আমাকে রিপোর্ট মারানো হয়েছে। সেকেন্ড আমি আইডি করলাম, সেটাও মারা হচ্ছে। এই ৩য় নম্বর কি হবে জানি না। কেন হচ্ছে? বারবার কেন? এতটা হিংসা কিসের? শুধু আমাকে নিয়ে হিংসা? শুধু ফেসবুকে হিংসা? আপনার যদি আমি ক্ষতি করে থাকি, তাহলে আপনি আমাকে এসে মেরে যান।
দু থাপ্পা মেরে যান না, আমি খুশি হব। হ্যাঁ, আমি আমি ক্ষতি করেছি বলে আমাকে মেরেছেন আপনি। কিন্তু আমার আইডি ওপরে কেন এতটা ক্ষতি করছেন আপনারা? কিসের জন্য ক্ষতি করছেন? প্রশ্ন থাকবে আমার উপরে, আপনাদের কাছে উত্তর নেব আমি। আমি উত্তরটা নিব আপনাদের কাছে। যে কেন? এতগুলো কেন হচ্ছে এইসবগুলো? কিসের জন্য করছিল ভাই? আমি ৳৫ ইনকাম করছি, আপনি ৳১০ ইনকাম করেন। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি ৳১০ ইনকাম করছি, আপনি ৳৫ ইনকাম করছেন, আমাকেও আনন্দ লাগছে। কিন্তু আপনি চেষ্টা করুন না। আপনি আপনি একটু চেষ্টা করুন যে আলিমউদ্দিন ৳১০ ইনকাম করছে, আমি কবে যে ৳১০ ইনকাম করতে পারবো? আপনি চেষ্টা করুন। কিন্তু আমার উপরে হিংসা নয়। হিংসা উপরে কোনো কাজ হবে না। আপনি কতদিন করবেন এই হিংসা? যে আমি ৳১০ করছি, আপনি কবে ৳১০ ইনকাম করবেন? এটা আপনি স্বপ্ন দেখছেন? দেখুন না, স্বপ্ন দেখবে সবাই। সবাই তো ৪ তলা ৫ তলার বিল্ডিং চায়। কেউ চায় যে টালি বাড়ি, মাটি বাড়িতে থাকুক? কেউ চায় না। সবাই তো চায় যে আমি ব্যবসায়ী হয়ে কবে বড় হব? আপনি বড় হন না। কিন্তু আমার উপরে হিংসে অতদূর নয়। আপনি আল্লাহকে উপরে ভরসা রেখে আপনি বড় হন। আপনি আল্লাহকে চিনেন। কিন্তু আপনি মানুষকে ক্ষতি করবেন আর আপনি বড় স্বপ্ন দেখছেন? বাহ! 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 তাহলে কিসে আপনি পুরুষ? আপনি কিসে পুরুষ? আজকে আপনাকে বাবা-মা জন্ম দিয়েছেন। কত কষ্ট করে মা আপনাকে জন্ম দিয়েছেন। কত ১০ মাস ১০ দিন গর্ভ রেখেছেন পেটের মধ্যে। তাকে আপনি পেটে লাথ মারছেন, আঘাত দিচ্ছেন। বৃদ্ধাশ্রমে আপনি রেখে আসছেন মাকে। কেন এইসবগুলো কেন হচ্ছে? তাহলে আপনি কিসে পুরুষ? তাহলে আপনাকে জন্ম দেওয়াটাই ভুল হয়েছে? আপনার মা কি আপনাকে জন্ম দেওয়াটা ভুল হয়েছে? ১০ দিন ১০ মাস গর্ভ রেখেছেন আপনার মা। আপনাকে পেটে ভরে কি আপনাকে দোষ হয়েছে? তাহলে? তার কেন? আজকে আপনার জন্য মায়ের চোখের জলটা ফেলবে কেন? আজকে আপনার মা কষ্ট পাবে কেন? কেন কষ্ট? কই আপনাকে তো কষ্ট দেয়নি। ছোট থেকে আপনাকে মানুষ করেছে। কত কষ্ট করে। তাহলে আজকে আপনাকে তো কেউ কষ্ট দেয়নি আপনার মা। আপনার বাবা তো কষ্ট দেয়নি। আপনি কবে বুঝবেন? যেদিন আপনার মা-বাবা দুনিয়া থেকে বিদায় হবে, সেদিন বুঝবেন আপনার মা জিনিসটা কি? বাবা জিনিসটা কি? আজকে বউকে নিয়ে খুশিতে রেখে ভালো-মন্দ খাবার খাচ্ছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কিন্তু আপনার বাবা-মা একবার খেয়াল করে দেখেছেন? আপনার বাবা-মা কি খাচ্ছে? আপনি মাংস খাচ্ছেন, আল্লাহ দিচ্ছে, ইনকাম আছে, আপনি খাচ্ছেন ঠিক আছে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আপনার বাবা-মা কি হয়ে আছে অবস্থাটা? যেয়ে দেখেছেন একবার? যেয়ে দেখেননি। কেন এইসবগুলো হচ্ছে? কেন? আজকে এই দুনিয়া, এই পৃথিবী আলোটা কার জন্য দেখতে পাচ্ছেন? আজকে বাবা-মায়ের জন্য। তাহলে আজকে এই বাবা-মা আপনাকে ১০ মাস ১০ দিন গর্ভ না রাখতেন, তাহলে এই পৃথিবীর আলোটা আপনি দেখতে পেতেন? পেতেন না। তাহলে? তার কেন? আজকে বাবা-মা এই কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, আঘাত দিয়ে কথা বলছেন। এইসবগুলো কেন? আপনি আছেন কোথায়? আপনার মা-বাবা আছে কোথায়? আপনি বাবা-মাকে ছেড়ে চলে গেছেন ১০ বছর, ৫ বছর, ২০ বছরের উপরে আপনার বাপ-মায়ের খবর নেন না। আর যখন আপনার বাবা-মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন আপনি বাবা-মায়ের পাশে দাঁড়াচ্ছেন। এটা হচ্ছে আপনি পুরুষ? ভাবতে অবাক লাগে। ভাবতে অবাক মানে বহুত অবাক লাগে এই সবগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে। বন্ধু, আপনাকে খারাপ লাগতে পারে। কিন্তু এই যে কথাগুলো মাইন্ড নিয়ে কথা বলছি, এটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাকে। আপনি মন দিয়ে শুনবেন। ভিডিওটা খারাপ আপনি এড়িয়ে যেতে পারেন। কি আপনার ভুলভাল বকেছে, মাথা ঠিকঠাক আছে। বন্ধু, মাথা আমার ঠিক নেই ঠিক। ভাবতে পারেন আমার মাথা ঠিক নেই। কিন্তু একটু ভেবে দেখুন যে এই দুনিয়াটা কার জন্য আপনি বেঁচে আছেন? কার জন্য আলো দেখতে পাচ্ছেন এই দুনিয়াটা? কার জন্য এত সুন্দর, সুন্দর বউ দেখতে পাচ্ছেন? কার জন্য আপনি এত সুন্দর, সুন্দর খাবার খেতে পাচ্ছেন? কার জন্য এত মানে রাজসাহেবের মতন আপনি বাড়িতে থেকে থাকছেন? কার জন্য আপনি টাকা দেখতে পাচ্ছেন? একটু ভেবে দেখবেন এটা। আল্লাহকে যদি ভালো না বাসেন, বাবা-মাকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি কিসে পুরুষ? আপনি কিসে পুরুষ? মানুষ দেখবেন মানুষ অপর দেখে। ভেতরটা কি দেখে? ওপর দেখতে চিকিনা, কিন্তু ভেতরটা কালো জাম পড়ে আছে, নোংরা ঢুকে আছে। তার ভেতরটা নোংরা ঢুকে আছে। এটা হচ্ছে আপনি পুরুষ। ভাবতে অবাক লাগে এইসবগুলো কথা বলতে।
কিন্তু কষ্ট লাগে, বুকে আঘাত লাগে বলে আমি কথাগুলো শেয়ার করি আপনাদেরকে। ভেবেছিলাম যে ভিডিও করব না, একটু সময় নিয়ে আমি ভিডিওটা করলাম। আমি ছিলাম না, আমি 4-5 দিন আমি বাড়িতে ছিলাম না, বাইরে গেছিলাম। কিন্তু আজকে বহুত কষ্ট লাগে যে মা বাবা যে জন্ম দিয়ে রেখেছে, 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, বাবা মাকে আমি প্রশ্ন করি আপনার ছেলে কই, তখন বাবা মার চোখে জল চলে এলো। বাবা কাঁদছো কেন? তো বেটা আর বলো না। আমার মনে দুঃখ লাগে, আঘাত লাগে যে ছেলেকে 10 দিন 10 মাস গর্ভ রেখেছেন, আমি জন্ম দিয়ে রেখেছি, পেটের সন্তান নিজে না খেয়ে আমি ছেলেকে খাওয়াইছি। আর আজ ছেলে আমার নেই আমার পাশে, কোথায় গেছে? আমাকে ছেড়ে চলে গেছে, বউকে নিয়ে আনন্দ করছে, ফুর্তি করছে, বাজার যাচ্ছে, কোথায় যাচ্ছে, আদো বাজো বেফালতু। বহুত সময় লাগে, বহুত কষ্ট লাগে এসবগুলো কথা বলতে। তাহলে আজকে আপনি বউর জন্য বাবা মাকে কষ্ট দিচ্ছেন। আজকে বউর জন্য আপনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছেন। আজকে বউর জন্য বাবা মায়ের খোঁজ রাখেন না। বন্ধু, বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলবো, পয়েন্ট নিয়ে কথা বলবো। আজকে বাবা মাকে তুমি হারিয়েছো, আজকে বাবা মাকে যখন হারাবে সেদিন তুমি জানতে পারবে যে আমার বাবা মা কি জিনিস ছিল। এটাই হচ্ছে মূল্যবান কথা, এটাই এক্সেস কথা বলা। কিন্তু ভালো থাকবেন, বেশি কথা বলবো না, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, না ভালো লাগলে আপনি ভিডিওটা আনফ্রেন্ড করবেন, আমার কোনো যাওয়া আসে না। কিন্তু মূল্যবান কথাগুলো আপনি শুনবেন, কাজে লাগবে। জাস্ট আবার নেক্সট টাইমে ভিডিওগুলো নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দিল্লুবা মনোহারি অ্যান্ড গিফট হাউস, বাস্তবপুর, সিনেমা রোড, সাজমহল কাপড় দোকান পাশে। ভালো থাকবেন।